আজকের ব্লগে থাকছে চাঁদ রাত এবং ঈদ ডেতে আমরা কি কি করলাম তার ছোটখাটো কিছু ক্লিপস। আসলে চাঁদ রাত এন্ড ঈদের মধ্যে এত ব্যস্ত ছিলাম যে একবারে সবকিছু নেওয়া হয়নি, তাই ছোট 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 ক্লিপ করে আপনাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। সো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, আমি ফাতেমা আহমেদিয়া চলে এসেছি আমার অ্যানাদার ব্লগ নিয়ে। তো চাঁদ রাতেও আমরা বের হয়েছিলাম কেনাকাটা করার জন্য, ওখান থেকে আবারও চা খেতে চলে এসেছি। এটা লিটারেলি আমাদের একটা আড্ডার প্লেস হয়ে গিয়েছে। দেখেন চা নিয়ে মারামারি করে চাই ফেলে দিছে এরা। চাঁদ রাতের প্রপার কোনো ব্লগ স্টার্ট করা হয়নি, বা চাঁদ রাতের ব্লগ আমার শেয়ার করার ইচ্ছা ছিল, বাট চাঁদ রাতে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, তাই ভাবলাম একটু একটু ক্লিপস নিয়ে যা আছে সব ঈদের সাথে অ্যাড করে দেওয়া যাক। তো এরপর চলে গেলাম বরাবুদের বাসায়। এখন আমরা সবাই এখানে বসেই মেহেদি লাগাবো। এখন কিন্তু রাতের 10টার বেশি বাজে, আর আজকে রুবাইয়া এন্ড লামিসা হেয়ার কালার করবে, সো ওদের হেয়ারে কালার দিয়ে ওরা বসে আমাদের মেহেদি লাগিয়ে দিচ্ছিল। আর এই যে আম্মু, চাচি, ফুপ্পি, আমরা সবাই মিলে সেই এক মজা করছিলাম, সবাই মিলে চাঁদ রাত সেলিব্রেট করছিলাম। আর এই যে অলমোস্ট 2টা থেকে 3টা বেজে যায় সবার মেহেদি কমপ্লিট করতে। আর চিন্তা করেন ভোরের দিক দিয়ে আমার বোন মালিহা চিন্তা করলো ও হেয়ার কালার করবে, তাই খুবই কষ্ট করে আমাদের ভাইরা এই হেয়ার কালারটা খুঁজে নিয়ে আসছে। এখন ভোরবেলা এখন ওর হেয়ার কালার করা হবে। তারপর যেতে যেতে অলমোস্ট সকাল 7টা বেজে গিয়েছিল, বিশ্বাস করেন। এরপর বেশ কিছু ক্লিপস আর নেওয়া হয়নি, যেহেতু সকাল হয়ে গিয়েছিল, তাই চাচি আমাদের জন্য আবার সেমাই করে আনে এন্ড এটা খেয়ে আমরা বাসায় চলে যাই। বাসায় যেয়ে তেমন একটা ঘুমানোর টাইম পাইনি, 1-1.5 ঘন্টার মতো একটু ঘুমিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, শাওয়ার টাওয়ার নিয়ে এখন রেডি হয়ে যাব, কারণ আজকে কিন্তু আবার সবাই মিলে আমরা একসাথে ঈদ সেলিব্রেট করবো। দ্যাটস এ দাওয়াত ওখানে, তো ওখানে রেডি হয়ে দাদু বাসায় চলে যাব। আর গেট রেডি উইথ মি আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি। দাদু বাসায় চলে এসেছি, আর আজকে সবাই মিলে অনেকদিন পর একত্রিত হয়ে ঈদ সেলিব্রেট করব। অলরেডি দেখতে পাচ্ছেন মেহমানের ভিড় কিন্তু লেগে গিয়েছে। অলমোস্ট সবার খাওয়াও শেষ, আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছে। রেনারা অর্ধেক রেডি হয়ে খাওয়া দাওয়া শেষ করেছে। এখন আমি খাবো। আজকের মেনুতে ছিল মোরগ পোলাও আর জালি কাবাব। তো খাবারটা কিন্তু অনেক মজা ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে যে ওরা রেডি হচ্ছিল, আজকে আমরা ভেবেই রেখেছি আজকে আমরা বাইরে যাব। মানে অলওয়েজ হয় কি একসাথে ঈদ সেলিব্রেট করলে আমরা ঘরেই ঈদ কাটাই প্রথম দিন, কিন্তু এবার আমরা চিন্তা করছি আমরা 4 বোন, এবার মানে 4 বোন না 3 বোন ভাগ্নি, আমরা 4 জন এবার বাইরে কোথাও যাব, আর কোনো ছেলেকে নিব না। সো চলে গেলাম ধানমন্ডিতে। যে দেখি বাবারে বাবা এত বেশি রাশ, হাঁটারও জায়গা পাচ্ছিলাম না। তো ডমিনোজ থেকে নিয়ে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে আমরা যাই, কোনো ফ্লোরেই বসার কোনো প্লেস ছিল না, ভালো পিকচার তোলার কোনো প্লেস ছিল না। 10-12টা রেস্টুরেন্ট ঘোরার পর ফাইনালি দ্য ফরেস্ট লঞ্চে একটু বসার প্লেস পাই। বিশ্বাস করেন খাবার দিতেও নাকি 1-2 ঘন্টার টাইম লাগবে। দ্যাটস আমরা হালকা কফি এগুলো খেয়ে ছবি তুলে বের হয়ে আসছি, কারণ আমরা তো বাসায়ও আসতে হবে আবার, বিকজ এখানে কিন্তু সবার দাওয়াত, তো এত টাইম লাগে তো রেস্টুরেন্টে বসতে পারবো না, তাই একটু হালকা পাতলা পিকচার্স ক্লিক করে বাসায় চলে আসছি। আর এই যে ইনি তার সালামি দেখে আমাদের লোভ দেখাচ্ছিল, সো এটা নিয়ে আমরা একটু মজা করছিলাম। আর এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম আমরা রেস্টুরেন্টে ঘুরতে ঘুরতে ঘুরতে, মানে অর্ধেক এনার্জি আমাদের এখানেই চলে গিয়েছে। আর এই যে আমার মেহেদিটা কিন্তু অনেক সুন্দর কালার আসছে। আমরা সবাই কিন্তু এবার হেভেনলি হেনা বাই জারা থেকে অর্গানিক মেহেদি নিয়েছি। আর এই যে চাচি ভাতিদের কি আদর আলাপ চলছে এখানে। আমরা অনেকক্ষণ এখানে আড্ডা দিলাম, আরো কিছু পিকচার্স এন্ড ভিডিও ক্লিক করলাম। আর এখানে দেখুন আমার বেসটা কিন্তু এখনো একদম ঝকঝক ঝকঝক করছে। এত রাশ করার পরও আজকে সারাদিন আমার বেসটা একদম পারফেক্টলি ছিল। আর এই আপাকে দেখুন, উনি এক তো ঠিক মতো ঘুমায়নি, কারণ আমাদের কারোই ঘুম পুরো হয়নি, তাই উনি এখানে বসে টায়ার্ডের কারণে ঘুমিয়ে যাচ্ছিল। আর আজকে রাতের খাবারে ছিল ভাত, ডাল আর গরুর মাংস। তো ডিনারটা করে আমরা বের হয়ে পড়ি বাসার জন্য। আজকের ব্লগটা থাকছে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।